বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের করা মন্তব্যের বিরুদ্ধে এই মুহূর্তে কলকাতার রাজপথে মিছিল করছে জাতীয় বাংলা পরিষদ। তারা এই মুহূর্তে স্টেটসম্যান হাউস থেকে মিছিল শুরু করেছে এবং বিজেপি সাংসদদের ছবি প্ল্যাকার্ড তার হাতে নিয়ে তারা নিন্দা করছেন তাদের মন্তব্য এবং বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস। ডাক্তারবাবু, আপনারা আজকে রাজপথে নেমেছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্ল্যাকার্ডে আপনারা নিশিকান্ত দুবের ছবিতে ঘুঁটের মালা পরিয়েছেন, কেন, কোথায় ক্ষোভ? নিশিকান্ত দুবে বাঙালিকে অপমান করেছে পার্লামেন্টে গিয়ে। উনি হিন্দু মুসলমান করছেন, নিজের রাজ্যের কথা ভাবছেন। এত গরিব রাজ্য, 40% মিনারেল রিসোর্সেস, 36% প্রপার্টি লাইনে নিচ্ছে। সেখানে বাঙালি হিন্দু মুসলমানদের বিরুদ্ধে একটা যোগাযোগ করছে। নিশিকান্ত দুবে ইতিহাসটা ভুলে গেছেন। ওনার বাবার জন্মের আগে থেকে মুর্শিদাবাদ বললেন বাংলাতে সেখানে মুসলমানরা হিন্দুরা মিলে বাংলাদেশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মুর্শিদাবাদটা। মুর্শিদাবাদ আগে বাংলাদেশে চলে গেছিল। এই ইতিহাসটা ভুলে গেলেন। উনি বারবার মুসলমান করে যেগুলো শাসিত রাজ্য চলে এই যে দিল্লিতে যা বলার বলে ফেলেছে, বাংলাদেশে এখন বলো না। সেই জন্য পরিষ্কার থেকে সরে এসো, বাঙালির কাছে ক্ষমা চাও। একই সাথে আমি তৃণমূল কংগ্রেসের নেতাদের বলবো, তারা উচিত করে কাউন্টার করতে পারে, তারা ব্যর্থ হয়েছে। তাদেরও আরও ঝাড়খণ্ডের বিষয়গুলো, খুলনাতে কী হচ্ছে, লোহাদাগাতে কী হচ্ছে, কাটেগুড়িতে কী হচ্ছে, এই জায়গাগুলো রাজমহল পাহাড়ে কী হচ্ছে, আজকে আদিবাসী অত্যাচারিত, ক্যান্সারে মারা যাচ্ছে, টিভিতে মারা যাচ্ছে, 60 কিলোমিটার দূরে যেতে হয় তাদের চিকিৎসার জন্য। এই জায়গায় নিশিকান্ত দুবে এগুলো জানে না, কিন্তু তৃণমূল সংসদরাও জানে না। এটাও সব থেকে আশ্চর্য ব্যাপার। তৃণমূল সংসদের এই বিষয়গুলো বিজেপি একটা বাংলার রাজু বিস্তা থেকে শুরু করে এসএস আলুওয়ালিয়া তিনি ওপেনলি গোর্খাল্যান্ডের কথা বলেছিলেন। এই জায়গায় পরিষ্কার বলতে চাই, রাজপথের মানুষকে বাঙালিকে চেনে না, স্বাধীনতা এনেছে কে? প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, ফাঁসির মধ্যে এসে গেছে। ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের সংবিধান থেকে একটা কথা বলে দিচ্ছি, এখানে অনেক বাঙালি আছে যারা বাংলা সংস্কৃতি ভালোবাসে, যারা বাঙালি হয়ে গেছে, কান্নাড়া হতে পারবে না।
পরিষ্কার কথা বলে দিচ্ছি, সুকান্ত মজুমদার ক্ষমা চাওয়ার কাছে এই কথাটাই বলবো। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের করা মন্তব্যের বিরুদ্ধে এই মুহূর্তে কলকাতার রাজপথে মিছিল করছে জাতীয় বাংলা পরিষদ। তারা এই মুহূর্তে স্টেটসম্যান হাউস থেকে মিছিল শুরু করেছে এবং বিজেপি সাংসদদের ছবি প্ল্যাকার্ড তার হাতে নিয়ে তারা নিন্দা করছেন, তাদের মন্তব্য এবং বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস। ডাক্তারবাবু, আপনারা আজকে রাজপথে নেমেছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্ল্যাকার্ডে আপনারা নিশিকান্ত দেবের ছবিতে ঘুঁটের মালা পরিয়েছেন, কেন, কোথায় ক্ষোভ? নিশিকান্ত দুবে বাঙালিকে অপমান করেছে পার্লামেন্টে গিয়ে। উনি হিন্দু মুসলমান করছেন, ওনার নিজের রাজ্যের কথা ভাবছেন না। এত গরিব রাজ্য, 40% মিনারেল রিসোর্সেস, 36% প্রপার্টি লাইনে দিচ্ছে। সেখানে বাঙালি হিন্দু বাঙালি মুসলমানদের বিরুদ্ধে একটা যোগাযোগ করছে। নিশিকান্ত দুবে ইতিহাসটা ভুলে গেছেন। ওনার বাবার জন্মের আগে থেকে মুর্শিদাবাদ বন্ধের বাংলাতে মুসলমান হচ্ছে। সেখানে মুসলমানরা হিন্দুরা মিলে বাংলাদেশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মুর্শিদাবাদটা। মুর্শিদাবাদ আগে বাংলাদেশে চলে গেছিল। এই ইতিহাসটা উনি ভুলে গেলেন। উনি বারবার মুসলমান করে যেগুলো শাসিত রাজ্য করছে, এইটা অত্যন্ত অপমানের বাঙালি। আমি তার বিরুদ্ধে দিল্লিতে যা বলার বলে ফেলেছে, বাংলাদেশে এখন বলো না। সেই জন্য পরিষ্কার হয়ে তোমার বক্তব্য থেকে সরে এসো, বাঙালির কাছে ক্ষমা চাও। তবে একই সাথে আমি তৃণমূল কংগ্রেসের নেতাদের বলবো, তারাও ছিল করে কাউন্টার করতে পারে না, তারাও ব্যর্থ হয়েছে। তাদেরও আরও ঝাড়খণ্ডের বিষয়গুলো, খুলনাতে কী হচ্ছে, লোহাদাগাতে কী হচ্ছে, কাটেগুড়িতে কী হচ্ছে, এই জায়গাগুলো রাজমহল পাহাড়ে কী হচ্ছে, আজকে আদিবাসী অত্যাচারিত, ক্যান্সারে মারা যাচ্ছে, টিভিতে মারা যাচ্ছে, 60 কিলোমিটার করে যেতে হয় তাদের চিকিৎসার জন্য। এই জায়গায় নিশিকান্ত দুবে এগুলো জানে না, কিন্তু তৃণমূল সংসদরাও জানে না। এটাও সব থেকে আশ্চর্যের ব্যাপার। তৃণমূল সংসদের এই বিষয়গুলো উচিত ছিল। বাংলা ফের ভাগ হতে পারে, বাংলা ভাগের বিজেপি একটা বাংলার রাজু বিস্তা থেকে শুরু করে এসএস আলুওয়ালিয়া, তিনি ওপেনলি গোর্খাল্যান্ডের কথা বলেছিলেন। এই জায়গায় পরিষ্কার বলতে চাই, রাজপথের মানুষকে আরো বড় আন্দোলন হবে, সারা বাংলার মানুষ